জম্মু কাশ্মীর থেকেও চলে এসেছেন রাম মন্দিরে। মানুষের ঢল কি চারিদিকে দেখুন, পর পর রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফ্রি প্রসাদ। অযোধ্যায় একবার পা না দিলে সত্যি জীবন সম্পর্কে অনেক কিছু অধুরা রয়ে যাবে। এই হচ্ছে মূল রাস্তা রাম মন্দির যাওয়ার। আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। কোনো জাতি, কোনো ধর্ম কিংবা কোনো রাজনীতির জট ছাড়াতে অযোধ্যা আসিনি, এসেছি শ্রীরামের জন্মভূমি দর্শনে। আপনাদেরও নিয়ে আসবো। জয় শ্রীরাম। এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুরে। আর এই আমার পেছনে যে ট্রেনটি আছে লোকাল ট্রেন, এটা চলে যাবে কলকাতা স্টেশন হয়ে বিবাদীবাগ। তো এই ট্রেনে আমি এখন উঠবো, উঠে কলকাতা স্টেশনে নামবো। আর ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস। চলুন উঠে পড়ি। কলকাতা স্টেশনটা এমন একটা জায়গায় আসলে সেখানে যাওয়াটা একটু প্রবলেম হয়, বিশেষ করে যারা শহরতলিতে আছে। তো সেই হিসাবে আমি বলবো যে আপনি যদি শিয়ালদাও আসেন, আপনি দমদমে চলে আসুন। এখান থেকে এই দমদম, মাঝেরহাট, দমদম, বিবাদীবাগ এই সমস্ত ট্রেন ধরে আপনি কিন্তু এখান থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কলকাতা স্টেশনে। এখন বাজে 10:15। 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে, যাবে হচ্ছে কাশ্মীরের জম্মু পর্যন্ত। যদিও আমরা আজকে যাচ্ছি অবশ্যই অযোধ্যা, রামের জন্মভূমিতে। ট্রেনটি এখান থেকে ছাড়বে সকাল 11:45 আর অযোধ্যা পৌঁছাবে পরের দিন সকাল 6:21। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জম্মু তাওয়াই দিয়ে দিয়েছে ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই ওভারব্রিজ দিয়ে আমরা ওই পারে যাব। জম্মু তাওয়াই আগের দিন বিকেলেই চলে আসে। সামনেই 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। একদম ইঞ্জিনের সামনে থেকে শুরু হয় স্লিপার কোচ। আমার কম্পার্টমেন্ট হচ্ছে B5, সিট নাম্বার হচ্ছে 44। তাই আমাকে এই সামনের দিক থেকে একেবারে পেছনে চলে যেতে হবে, কারণ এসি কম্পার্টমেন্টগুলো রয়েছে একেবারে পেছনে। আপনার যদি স্লিপার থাকে, স্লিপারে যাওয়া খুব একটা অসুবিধা হবে না, তাহলে আপনাকে একদম সামনের দিকে চলে আসতে হবে। অবশেষে আমার কম্পার্টমেন্ট এলাম B5। ট্রেনে ওঠার আগে 1 বোতল জল রেল নিড 15 টাকা দিয়ে, আর সেই সঙ্গে গরম গরম কফিতে চুমুক দিয়ে ট্রেনে উঠে পড়ি। জম্মু তাওয়াই এসি। 11:45 গাড়ি হর্ন দিয়ে দিয়েছে। একেবারে সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। জয় শ্রীরাম। প্রভু রামের নাম নিয়ে কলকাতা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল অযোধ্যার দিকে। আর এই ট্রেন আমাদের প্রথম দাঁড়াবে হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আমরা একেবারে পেছনে। দক্ষিণেশ্বরের টাইম হচ্ছে 12:04। 2 মিনিট দাঁড়িয়ে 12:06 ছেড়ে যাবে। পাশাপাশি 2 ট্রেন পাল্লা। রামপুরহাট আর জম্মু তাওয়াই। সকাল 11:45 হাওড়া ছেড়ে অযোধ্যা পৌঁছাবে পরের দিন সকাল 6:21। মোট 880 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনের সময় লাগবে 18 ঘন্টা 36 মিনিট। মাঝে 35টা হল্টে দাঁড়াবে। একেবারে দ্রুত গতিতে সঠিক সময়ে ট্রেনটা চলছে। বর্ধমান জংয়ে ঢুকলো। বর্ধমান জং। এই বর্ধমানে এই গাড়িটির টাইম ছিল
1:24-এ, আর এখান থেকে ছেড়ে যাবে 1:32-এ। এখন টাইম হচ্ছে 1:25, মানে গাড়িটা একেবারে সঠিক সময়েরও 2-1 মিনিট আগে পৌঁছে গেছে। এখানে 8 মিনিট দাঁড়াবে, তারপর ট্রেনটা ছাড়বে। তো এখন সময় খেয়ে নেওয়া। খাবার আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এখানে কিন্তু প্যান্ট্রি কারও রয়েছে, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং সব রকম ব্যবস্থা আছে। আবার পাশাপাশি দুটো ট্রেন, হাওড়া জয়নগর এবং হাওড়া জম্মু তাওয়াই একসঙ্গে। চলো কে আগে যায়। ওটা বেরিয়ে যাচ্ছে, আমাদের থেকে ওর স্পিড বেশি। গাড়িটি এখন পানাগড় এসে দাঁড়িয়েছে। পানাগড় প্রায় 3 থেকে 4 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, আর অ্যাডভান্স ঢোকাটাই স্বাভাবিক। সঙ্গে প্রভু রামজি আছে আমাদের সঙ্গে। ট্রেন ছেড়ে দিল পানাগড় স্টেশন। 146 কিলোমিটার জার্নি এই পানাগড় পর্যন্ত। তো দারুণ অভিজ্ঞতা। ট্রেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে করে রাখছে সবসময়। আর এই পানাগড়ের পর এই ট্রেন দাঁড়াবে দুর্গাপুরে 2:25-এ। এই ট্রেন ছাড়াও হাওড়া থেকে দুন এক্সপ্রেস রাত 8টায় ছেড়ে পরের দিন দুপুর 1:53-য় অযোধ্যা পৌঁছায়। এছাড়া বর্তমানে অযোধ্যার ধাম আস্থা স্পেশাল শুধুমাত্র সোমবার করে হাওড়া থেকে ছাড়ে। গাড়ি দুর্গাপুর ঢুকে গেল 2:24। দুর্গাপুরেও গাড়ি কিন্তু 1 মিনিট অ্যাডভান্স ঢুকে গেল। যাই হোক, এখানে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে যাবে। এবার সংক্ষেপে ভাড়ার ব্যাপারে বলি। স্লিপার ক্লাস 445 টাকা, 3 টায়ার এসি 1200 টাকা এবং জেনারেল ভাড়া 250 টাকা। তবে তৎকালে ভাড়া বেশি পড়বে। এবার আসছে রানীগঞ্জও কয়লার জন্য বিখ্যাত। রানীগঞ্জ ঢুকলো। বন্দে ভারত আসছে, বন্দে ভারত। রানীগঞ্জ ছেড়ে দিল। মাঝে মধ্যে এই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজ থেকে বহুদিন আগে যখন কাশ্মীর যাচ্ছিলাম, এই জম্মু তাওয়াই করে যাচ্ছিলাম। আসানসোল গাড়িটি 3:13-তে টাইম ছিল, ওই কয়েক মিনিট লেটে ঢুকলো। এইবার খাবো 1 কাপ চা, একেবারে গরম গরম চা। শীতের দিন, তাই চাতে কোনো বারণ নেই, বারবার খাচ্ছি। মালগাড়িতে কয়লা ভর্তি। ট্রেন এসে দাঁড়ালো বড়াকড়। বিরাট বাঁক এখানে। বড়াকড়ের কথাও মনে পড়ে, কারণ আপনারা জানেন আমার মাইথন ব্লগ আছে। মাইথন কিন্তু আমি এই বড়াকড় নেমেই গিয়েছিলাম। বড়াকড় নেমে আপনি বাইরে বেরোবেন, ওখান থেকে একটা অটো নেবেন, একেবারে সোজা মাইথনে চলে যেতে পারবেন। বড়াকড়ের পর এই প্রথম পাহাড়ের দেখা পেলাম। বড়াকড় নদী, একেবারেই জল নেই। তাহলে আমরা ছাড়িয়ে গেলাম পশ্চিমবঙ্গের সীমানা। আমরা প্রবেশ করছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের পর উত্তরপ্রদেশ আসবে, আর উত্তরপ্রদেশেই অযোধ্যা শ্রীরামচন্দ্রের জন্মভূমি। পড়ন্ত বিকেলে ঝাড়খণ্ডে ধানবাদে ঢুকবে একটু পরে।
এক জম্বুতাওয়ে আমরা যাচ্ছি আর আমাদের সঙ্গে ক্রস করছে ওদিক থেকে আসা জম্বুতাওয়াই, সাউথ জম্বুতাওয়াই। ট্রেন ঢুকছে আমাদের ধানবাদ। 880 কিলোমিটারের মধ্যে আমরা এসেছি 262 কিলোমিটার। ধানবাদে গাড়িটার টাইম ছিল 4:50 আর গাড়ি ঢুকে দিল 4:30। ধানবাদ হচ্ছে ভারতের কয়লার রাজধানী। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। এরপর তো আর ভালো বাইরের সিন আর খুব একটা দেখানো যাবে না। পরেশনাথ, আর এখান থেকে পরেশনাথ মন্দির যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে মধুবন। আপনি বাইরে থেকে একটা অটো নেবেন, অটো নিয়ে মধুবন চলে যাবেন, ওখানে অনেক থাকার জায়গা আছে। এই জনশতাব্দীর জন্য আমাদের জম্বুতাওয়ায় দাঁড়িয়েছিল। কোডারমা ঢুকছে, কোডারমা। কোডারমা এসে পৌঁছালো গাড়ি, কোডারমা জং। এখানে আর একটা বন্দে ভারত এসে হাজিরা দিয়েছে। কোডারমা আসতেই গাড়িটা কিন্তু 1-1.5 ঘন্টা লেট হয়ে গেল। রেলের প্যান্ট্রিকার থেকেই আমরা খাবার অর্ডার করেছি। ডিম ভাত 160 টাকা আর সবজি ভাত যেটা সেটা 180 টাকা। ছেড়ে দিল গয়া, গয়া জং। খাচ্ছিলাম, খেতে খেতেই ট্রেনটা ছেড়ে দিল গয়া। রাত এখন অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম আকবরপুর। আর একটা স্টেশন আছে গোসাইগঞ্জ, তারপরেই শ্রীরামের জন্মভূমি অযোধ্যা। জয় শ্রীরাম। চারিদিকে কুয়াশা দেখুন। উত্তরপ্রদেশের এইদিকে যে কুয়াশা, ঘন কুয়াশা, এটা আমাদের ওইদিকে এতটা দেখা যায় না। আকবরপুর, রামের জন্মভূমির একেবারেই কাছে আকবরপুর, সবই আছে একসঙ্গে। যাই হোক, মিলেমিশেই আমাদের ভারতবর্ষ। 1.5 ঘন্টা আপাতত লেট। আকবরপুর ছেড়ে দিল, আর গাড়ি না লেট করলেই ভালো হয়। জয় শ্রীরাম, যা হয় দেখা যাবে। এই সকালে গরম গরম চা, এটা না খেলে হবে না। আমাদের ট্রেন ঢুকছে গোসাইগঞ্জ আর এরপরেই অযোধ্যা। রামের এই ভূমিতে পা দিয়ে সত্যি ভালো লাগছে, আর বারবার বলতে ইচ্ছা করছে জয় শ্রীরাম। গোসাইগঞ্জও ছেড়ে দিল, এবার জাস্ট শুধু সময়ের অপেক্ষা রাম জন্মভূমিতে পা দেওয়ার। এই হচ্ছে দর্শননগর। কিন্তু ব্যাপার হচ্ছে এই পর্যন্ত তাও 1.5 ঘন্টা লেট করে এসেছিল, আর এরপরে এই দর্শননগরেই গাড়িটা দাঁড়িয়ে আছে। জানি না কখন ছাড়বে। এইটার জন্য লেট করলো কিনা কি জানি, অনেকক্ষণ লেট। জয়পুর অযোধ্যা, এবার ছাড়বে আমাদের ট্রেন। অযোধ্যার আগের স্টেশন দর্শননগর, এখানে গাড়িটা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। ওহ, এই দর্শননগর ছাড়লো 2 ঘন্টা দাঁড়িয়ে। সত্যি অনেকটাই বিরক্ত হয়ে গেছিলাম। অনেকে নেমে গিয়ে হেরে যাচ্ছে। এই যে অযোধ্যা প্রবেশ করলাম, অযোধ্যা। এই মাঠ ঘাট যত জমি জায়গা যা দেখছেন সবই কিন্তু পড়ে অযোধ্যার মধ্যে। প্রবেশ করলাম অযোধ্যা ধাম, অযোধ্যা জংশন। জয় শ্রীরাম। পদার্পণ করলাম অযোধ্যা ধামে। অনেক অপেক্ষার অবসান। এখন বাজে 9:46, আর এই ট্রেন এখানে আসার কথা ছিল 6:21। তার মানে 3 ঘন্টার উপরে কিন্তু অলরেডি লেট হয়ে গেল। এখন বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। পুরোপুরি নতুন করে এই স্টেশন তৈরি করা হয়েছে। এই অযোধ্যা ধাম স্টেশন থেকে আপনাকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই যেতে পারবেন। এখানে নেমে যেটা প্রথম কথা বলবো, প্রচণ্ড ঠান্ডা, আর গরমের সময়ও কিন্তু প্রচণ্ড গরম পড়বে। চরম ভাবাপন্ন ওয়েদার এখানে। ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 1 অ্যান্ড এক্সিট।
এই দিক দিয়ে বেরোতে হবে, গিয়ে হেঁটে যেতে হবে। অযোধ্যার মাটিতে পা দিয়েই মনের মধ্যে অনুভূতিটা সত্যি আলাদা, সে আর ভাষায় ব্যাখ্যা করা যাবে না। প্রচুর আর্মি পুলিশ দিয়ে ভরে রাখা হয়েছে, একেবারে সাজো সাজো রব এই অযোধ্যা ধাম জংশন। স্টেশনের বাইরে চলে এলাম, এবার এই দিক দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। বিরাট আপনি চাইলে এখান থেকে টোটোতে যেতে পারেন, প্রয়োজন নেই, হেঁটে যাবেন, ভালো লাগবে। এই দিক দিয়ে বেরোতে হবে। कैसे लग रहा है ये अयोध्या राम मंदिर होने से और रामलीला का ये प्राण प्रतिष्ठा में? बहुत अच्छा लग रहा है। কত মানুষের ঢল দেখতে পাচ্ছেন এখানে, প্রচুর মানুষ, সবারই উদ্দেশ্য একটাই, রাম জন্মভূমি, রাম মন্দির দর্শন। তার আগে এখান থেকে চা খেতে হবে, ঠান্ডায় তো জমে যাচ্ছি। कितने की है एक कप? 10 रुपए। बंगला में लेते जा। कहाँ से आए हैं आप लोग? हाँ, জম্মু কাশ্মীর থেকেও চলে এসেছেন রাম মন্দিরে। जय श्री राम। জয় শ্রীরাম। একেবারে রাস্তার কোণে কোণে একটাই ধ্বনি শোনা যাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দেখুন সব জায়গায় একই ধ্বনি। চলুন, ফিলিংসটাই আলাদা। এই দিক থেকে আমরা ধাম স্টেশন থেকে এলাম, আর এইটা হচ্ছে মূল রাস্তা, হাইওয়ে। এই হাইওয়ে থেকে আপনাকে ডান দিকে যেতে হবে, অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, তারা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। মানুষের ঢল কি চারিদিকে দেখুন। এই যে এইখানে সম্ভবত ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছে, এই যে লাইন দিয়ে দাঁড়িয়েছে সব, এই দেখুন এখানে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে। এই ফ্রি প্রসাদ, পর পর রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফ্রি প্রসাদ, এই যে সব নিচ্ছে দেখুন। শ্রীরাম প্রভুর জন্মভূমিতে এসে আপনার খাবারেরও কোনো অসুবিধা নেই, আপনার দোকান থেকে খেতে হবে না। রাস্তার দুদিকে রয়েছে এরকম প্রচুর লঙ্গরখানা, যেখানে আপনি ফ্রিতে পেট ভরে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। फ्री में मिलता है राशन, फ्री में मिलता है पूरा। 50,000 लोग भोजन करते हैं सुबह से लेकर शाम तक, पर डे। पर डे। ओरे बाप रे, चाय, बिस्कुट, खिचड़ी, दलिया सब मिलता है। आलू, ये अपने क्या सब्जी, हाँ हाँ, रोटी, पूरी। চলে এলো একেবারে জন্মভূমিতে, এই পবিত্র মাটিতে পা দিয়েই প্রসাদ পেয়ে মন একেবারে ভরে গেল। তাই সানন্দে এখন এই প্রসাদ খেয়ে নি। তাই তাই অমৃত মনে হচ্ছে, অমৃত। हे प्रभु, हमें ये भंडारा 17 तारीख को चला था और 31 तक चलेगा। मेरे एरिया से हर रोज कम से कम भी 10,000 भोजन करते हैं। বিরাট কর্মযজ্ঞ, বিরাট। মানে রাম মন্দিরে আপনি এই জন্মভূমিতে, এই অযোধ্যায় একবার পা না দিলে সত্যি জীবন সম্পর্কে অনেক কিছু অধুরা রয়ে যাবে। একেবারে সারা দিন ধরে চলে, আপনি সারা দিন এখান থেকে ফ্রিতে খেতে পারবেন। এই হচ্ছে মূল রাস্তা রাম মন্দির যাওয়ার, এখান দিয়ে বেরিয়ে আসছে, আর এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি, ঘুরে ঘুরে এই দিক দিয়ে আপনাকে যেতে হবে। আচ্ছা, এইখান থেকে দেখুন দুটো রাস্তা আছে, ডান দিক দিয়ে যাচ্ছে এবং বাঁ দিক দিয়ে ফিরে আসছেন সবাই। প্রচুর সিকিউরিটি রয়েছে এখানে, আর আপনাকে এই দিক দিয়ে ঘুরে এইখান দিয়ে ছাড়বে। তো যাই হোক, কলকাতা থেকে অযোধ্যা ধাম আপনি কিভাবে পৌঁছাবেন সেই ভিডিও এখানে শেষ করছি। সামনেই রাম মন্দির, আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। এই ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে, সঙ্গে থাকুন, পরের ভিডিও ঠিক এখান থেকেই শুরু হবে।